একজন ডাক্তারবাবু, তার কাছে একটা পেশেন্ট গেছে, ডাক্তারবাবু এই যে আমার মেয়ে খুব টক খায় জানেন, তা কি কি করা যায়? ডাক্তারবাবু বলছে আপনি 3 দিন পরে আবার নিয়ে আসুন। 3 দিন পরে আবার নিয়ে গেছে ডাক্তারবাবু, ওই যে আমি এসেছিলাম এর আগে, তা কি কি বললো, আপনি আরও 2 দিন পরে নিয়ে আসুন, ঠিক করে দেবো। তারপর 2 দিন পরে নিয়ে গেছে ডাক্তারবাবু, এই নিয়ে তো 2 দিন ঘুরলাম, আজকে যদি একটু দয়া করে ওষুধ লিখে দেন। বলছে শোনেন, আজকের আমি ওষুধ লিখে দেবো, কি দেবো না সেটা নয়, ব্যাপার হলো ও যে সমস্যাটায় আছে সেই সমস্যাটায় আমিই ছিলাম, আমিই টক খেতাম। আপনি ওকে আনার পরে আমি ওকে ভালো করব কি? আমি তো নিজেই টক খেতাম, সেই আমি নিজে আগে টক খাওয়া ছাড়লাম। আপনি যখন 2 দিন পরে আসলেন তখন আমি টক খাওয়া ছাড়তে পারিনি, আবার 2 দিন টাইম দিলাম, তখনও ছাড়তে পারিনি। হ্যাঁ, আজকের আমি ছেড়েছি। তাই পেশেন্টকে বলছে শোনো, টক খাওয়া ভালো নয়, আমি আগে খেতাম, আমি বুঝতে পেরেছি টক খাওয়া খুব খারাপ, আমি ছেড়েছি, তাই তোমায় বললাম তুমি টক খাওয়া ছাড়ো। আপনি আচিরে ধর্ম জীবেদের শিখায়, নিজে পালন করে জীবকে শেখাতে হয়। আমি আমি করছি অথচ লোককে জ্ঞান দিচ্ছি, সেটা করলে হবে না। তাই ডাক্তারবাবু কত সুন্দর নিজের টক খাওয়াটা ছেড়ে 2-3বার ঘুরিয়ে যখন ছাড়তে পেরেছেন তখন তিনি জ্ঞান দিচ্ছেন যে টক খাওয়া ভালো নয়, টক খেলে ক্ষতি হয়, অহরহ টক খাওয়া যাবে না। 1-8 দিন খাওয়াই যেতে পারে, সবসময় টক টক করলে হবে না। তাই আপনি আচিরে ধর্ম জীবেকে শেখাচ্ছে, তা আপনাকেও নিজে পালন করে লিডারশিপ দেখাতে হবে, নিজেকে করে লিডার হয়ে লিডারশিপ দেখাতে হবে। না করে না শিখে আপনি লিডারশিপ দেখাতে যাবেন না, তাহলে কিন্তু আপনি পস্তাবেন, ভুল হবে আপনার। তাই আপনি আচিরে ধর্ম জীবেকে শেখায়, নিজে পালন করুন, তাহলে দেখবেন আপনি লিডার হয়েছেন। আপনাকে বলতে হবে না আমি লিডার, আমি লিডার, লোকেই মানবে আপনাকে লিডার হিসাবে।